স্বামী স্ত্রী মিলে বাসায় জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে কিনা? এর উত্তর হলো, পুরুষের জন্য উচিত মসজিদে গিয়ে বিল জামাত নামাজ আদায় করা। আর নামাজের জন্য এটাই বিধান যে বিল জামাত মসজিদে নামাজ পড়া। তবে কোনো ক্রমে, ঘটনাক্রমে যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে তার স্ত্রীকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়তে চায় তাহলে পড়তে পারবে। তবে এই ক্ষেত্রে দাঁড়ানোর আলোচনাটি ভিন্ন পুরুষের চেয়ে। যিনি নামাজ পড়াবেন স্বামী ইমামতি করতে হবে, স্ত্রী ইমামতি করলে কিন্তু নামাজ হবে না। তো স্বামী যখন ইমামতি করবে, তো স্বামী যেখানে দাঁড়াবে স্ত্রী পিছনে দাঁড়াবে, স্বামীর সাথে সাথে দাঁড়াবে না, বরাবর দাঁড়াবে না। সাধারণত পুরুষ মানুষ জামাতের সাথে নামাজ পড়লে দুইজন হলে পাশাপাশি দাঁড়াবে পুরুষরা, কিন্তু মহিলারা সেইভাবে দাঁড়াবে না, বরং মহিলারা পুরুষের পিছনে দাঁড়াবে। তো স্বামী দাঁড়াবে সামনে, স্বামীর পিছনে দাঁড়াবে, বরাবর না, ডাইরেক্ট পিছনের কাতারে দাঁড়াবে স্ত্রী। যদি এভাবে দাঁড়িয়ে স্বামী স্ত্রী জামাতের সাথে নামাজ পড়ে তাহলে নামাজ আদায় হবে, শুদ্ধ হবে। তবে উচিত পুরুষের জন্য স্ত্রীকে নিয়ে জামাত না করে মসজিদে গিয়ে বিল জামাত নামাজ আদায় করা। এই ব্যাপারে আমরা হাদিসের মধ্যে দেখতে পাই, আল মুজামুল কাবির লি তাবরানী পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার 4601। অনুরূপভাবে মাজমাউ জাওয়ায়েদের মধ্যে আসছে খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 160। অনুরূপভাবে বাদাইউস সুনায়ের মধ্যে আসছে খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 379-তে। আন আব্দুর রহমান ইবনে আবি বকর আন আবিহি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা মিন বাইতিহি লিইউসলিহা বাইনাল আনসার লিতাশাজুরি বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসার সাহাবীদের মাঝে তাদের পরস্পর মতানৈক্য সংশোধন করার জন্য রাসূল বেরিয়ে গেলেন। ফারাজা, এরপর যখন ফিরে আসলেন, ওয়াকাদ সুল্লিয়া ফিল মসজিদি বিজামাতিন, তো মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করা হয়ে গেছে। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানজিলি বাযি আহলিহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীর ঘরে গেলেন, সেখানে গিয়ে ফাজামা, একত্রিত হলেন, ফাসাল্লা বিহিম জামা, তখন স্ত্রীদেরকে নিয়ে, ঘরের লোকদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জামাত নামাজ আদায় করলেন। এখন দাঁড়াবে যে কোথায়? ইমামের স্বামীর পিছনে স্ত্রী দাঁড়াবে, এই ব্যাপারে ফতোয়ার কিতাবের মধ্যে দেখি রদ্দুল মুখতার মাকতাবায়ে জাকারিয়ার ছাপা খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 290। ইখতালাফা ফি ইকামাতিহা ফিল বাইত ওয়াল আসহ আন্নাহা কা ইকামাতিহা ফিল মসজিদ ইল্লা ফিল আফযালিয়াত। উত্তম অনুত্তমের ক্ষেত্রে হচ্ছে মতানৈক্য, অর্থাৎ স্ত্রী স্বামীর পিছনে দাঁড়াবে, এটাই উত্তম, এটাই নিয়ম। ইযা কানা মাআল ইমাম ইমরাতুন আকামাহা খালফাহু, ইমামের সাথে যখন কোন মহিলা নামাজ পড়বে, স্ত্রী নামাজ পড়বে, তখন স্ত্রীকে তার পিছনে দাঁড় করাবে। লিআন্না মুহাযাতিহি তিহা মুফসিদা, যদি মহিলা মানুষ ইমামের বরাবর দাঁড়ায় তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে। কোন মহিলা যদি জামাতের সাথে নামাজ পড়ার সময় পুরুষের সাথে সাথে কাতার বন্দী হয়ে দাঁড়ায় তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে। সুতরাং পুরুষের কাতারে মহিলা দাঁড়াতে পারবে না, বরং পিছনের কাতারে দাঁড়াবে আলাদা। তো স্বামী যখন নামাজ পড়াবে, স্বামী যেখানে দাঁড়াবে তার পিছনের কাতারে মহিলা দাঁড়াবে। বাদাইউস সুনায় খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 392। অনুরূপভাবে রদ্দুল মুখতার মাকতাবায়ে জাকারিয়ার ছাপা খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 315, আল বাহরুর রায়েক মাকতাবায়ে জাকারিয়ার ছাপা খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 621, ফতোয়া তাতার খানিয়া খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 273 এর মধ্যে আলোচনা আসছে। অনুরূপভাবে আরো অনেক ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যে আসছে খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 399। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।